অবশেষে সব জল্পনার অবসান 18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা একসময়ের মোদী ঘনিষ্ঠ দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই আমন্ত্রণের তাৎপর্য অত্যন্ত গভীর, কারণ অতীতে আলিপুরদুয়ার কিংবা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অন্দরেই জল্পনা সৃষ্টি হয়েছিল। দিলীপ নিজেও প্রকাশ্যে আক্ষেপ করে বলেছিলেন, দলীয় বৈঠকে একটা চেয়ারও জোটে না। আর সেই মন্তব্য ঘিরে কম জল ঘোলা হয়নি। পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে। দিলীপ ছাড়বে কোনো বলেনি, যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমার কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? তবে এবার দেখা গেল দুর্গাপুরে মোদীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণ পত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতে দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে, এটাই কার্যত স্পষ্ট। জানা গিয়েছে 17 জুলাই রাত্রিবেলায় দুর্গাপুর পৌঁছে যাবেন দিলীপ। গত এপ্রিলে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজত্বের অনেকের চক্ষুশূল হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে হয়েছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন এই সভাপতির। মাঝখানে তার তৃণমূলের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল। দিলীপকেও এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হলে তিনিও জল্পনা উস্কে দিয়েছিলেন। কোনো না কোনো মঞ্চে আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক। 21 তারিখ জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সেটা ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পোনাও নেই, আমাদের রাজনীতি আছে। এমনকি জলও নেই পোনাও নেই বলে বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিয়েছিলেন দিলীপ। এরই মধ্যে পদ্ম শিবিরে সাংগঠনিক রদবদল হয়, সভাপতি পদে আসেন শ্রমিক। যদিও নির্বাচন প্রক্রিয়ায় গড় হাজির ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি। তবে দিলীপের মুখে শ্রমিকের প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আগমনের পরেই বদলাতে শুরু করেছে ছবিটা। বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান দিলীপ ঘোষ। সেই সাক্ষাতের পরই সস্ত্রীক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হয়েছিল ফের স্বমহিমায় ধরা দিতে চলেছেন একসময়ের দাবাং পদ্ম নেতা। এরই মধ্যে দুর্গাপুরে মোদীর সভায় দিলীপ ডাক পাবেন কিনা তা নিয়েও জোরদার জল্পনা শুরু হয়। কেননা দলের নির্দেশে শেষ মুহূর্তে 2024 লোকসভায় বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ ঘোষ। যদিও সেই সময় তাকে পরাজয়ের শিকার হতে হয়। সেই দুর্গাপুরে 26 বিধানসভা ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন দিলীপ। আর এই খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ওয়ার্ল্ড কাপ জিতলেন দিলীপবাবু, ওয়ার্ল্ড কাপ জিতলেন, কারণ ওনাকে সুকান্তবাবু শুভেন্দুবাবুরা আগের বার অমিত শাহের সভায় আসতে দেয়নি। তো দিলীপবাবু আবার ওনাদের ফিরে আসছেন বিজেপির। এটা তো বিজেপির অভ্যন্তরীণ লড়াইতে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। ওটা আমাদের দল নয়, আমরা ওদের দলে কে কাকে, কে কোথায় কোন সভায় যাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের বেশ মজা লাগছে এই যে দিলীপ ঘোষকে সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা কোন ঠাসা করছিলেন। আবার শ্রমিকবাবু এখন সভাপতি হতে দিলীপ ঘোষ, শ্রমিকবাবু এবং পুরনো বিজেপি তারা বলছেন আমরা এখন সব জায়গায় থাকবো। দল বদল করে আসা বা নব্য তৎকাল দল বদলু যারা দল হাইজ্যাক করছিল তাদের আবার বদলা নিতে নেমেছেন। এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না, আমি আবার ফিরে এলাম। আবার সুকান্ত মজুমদারকে এই গোটা কমেডি শোটার সঙ্গে বাংলা রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। দায়িত্ব নেওয়ার সময় শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন দল চলবে নতুন পুরনো সবাইকে নিয়ে, আর তারই প্রতিফলন দেখা গেল এই আমন্ত্রণে।
দিলীপ ঘোষকে ফের প্রধানমন্ত্রীর মঞ্চে নিয়ে আসা নিছক সৌজন্য নয়, বরং শ্রমিকের সেতুবন্ধন রাজনীতির প্রথম স্পষ্ট বার্তা, যার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে চলা অন্তর্দ্বন্দ্বের ইতি টেনে রাজ্য বিজেপিকে ফের ঐক্যবদ্ধ করা। শ্রমিকের কৌশলী অবস্থান এবং দলের অভিজ্ঞ মুখদের গুরুত্ব দেওয়ার চেষ্টা ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে সংগঠনের অন্তরে। তবে এই সভার পর রাজনীতির ময়দানে দিলীপকে ফের আগের ছন্দেই দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। এখন দেখার বিষয় দিলীপের এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতিতে পদ্ম শিবিরে ঠিক কতটা প্রভাব বিস্তার করে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।